ভাই রে, বর্তমানে দালালদের জয় জয়কার। চাপাবাজি আর দালালি যে করতে পারবে না, সে কোথাও সুবিধা পাবে না। কারণ আপনি ভালো মানুষ, আপনি কোথাও মূল্যায়ন পাবেন না। দালালরা রাজনীতি হোক, নেতা হোক, অফিস আদালত হোক, সব জায়গায় আপনার আগে গিয়ে তেলবাজি শুরু করবে। ওদের জন্য আপনি জায়গা পাবেন না, কোথাও সম্মান পাবেন না। আপনি কোনো নেতার বাসায় যান, আপনি যতই ভালো মানুষ হন, যতই ব্যক্তিত্ববান মানুষ হন, দালালদের জন্য নেতার বাসায় ঢুকতে পারবেন না। আর গালবাজদের জন্য আপনি কথা বলতে পারবেন না। আপনি সম্মানিত মানুষ, আপনি কথা একটা বলবেন, গালবাজরা আপনাকে তিনটা বলে বসায় রাখবে। এখন আগামী দিনের ভালো মানুষদের কদর কতটুকু থাকবে জানি না, তবে মূল্যায়ন নাই তো। দালাল আর গালবাজ, ছাপাবাজ, এদের জন্য কোথাও সুবিধা করতে পারবেন না। এদের এদের তো কোনো কাজকর্ম নাই, চাকরি বাকরি নেই, এদের কাজে তো হচ্ছে দালালি। এরা সব দলের সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সব দলের এরা সাংগঠনিক সম্পাদক। এরা সব সময় সুবিধা ভোগ করে। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগে, বিএনপি থাকলে বিএনপিতে, জামাত ক্ষমতায় থাকলে জামাতে। এরা সব জায়গায় সুবিধা ভোগ করে। এদের একক কোনো দল নাই। এরা যখন যেই দলের সুদিন আসে, সেই দলে এরা সবার আগে গিয়ে সুবিধা লুটে নেয়, দখল করে ফেলে। কেউ ছাপা দিয়ে ছাপাবাজি করে, গালবাজি করে, আর কেউ বেহাইয়ামি করে, হ্যাঁ, ঢালালি করে, হ্যাঁ, নেতার পায়ে গিয়ে পড়ে থাকে, নেতার বাসায় গিয়ে পড়ে থাকে। সকাল হওয়ার আগেই ওরা ওইদিকে এক ধরনের দৌড়াদৌড়ি লাগিয়ে দেয়। তো এখন দুনিয়াতে আমাদের জন্য মনে হয় কিছু আসে নাই। না শিখলাম চাপাবাজি, না পারলাম তেলবাজি করতে। কারণ আমরা তো কোনো নেতার বাসায় যেতে পারি না, গেলে ঢুকতে পারি না। চাপা বাজার তেলবাজদের জন্য আমরা জায়গাই পাই না। তো নেতার বাসায় আমরা এত বেহায়ামি করে ঢুকার প্রয়োজনটা কি? নেতাও আমাদেরকে চিনবে না। আপনি কে, কোথায় থেকে আসছেন? হ্যাঁ, এই হলো অবস্থা আর কি। সব মিলিয়ে যদি এভাবেই চলতে থাকে, রাজনীতি আর দল যখন যেটাই আসুক, যেটাই বলেন, শান্তি শৃঙ্খলার একটা অবনতি ঘটার সম্ভাবনাটাই খুব বেশি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।